হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছে বলো? আশা করি ভালো আছো। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আই হোপ যে তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি সকালবেলা কিন্তু স্নান হয়ে গেছে, আর স্নানের পরে আমার যত ব্যতিক্রম কাজ, মানে স্নানের পরে আমি এখন মুখটা পরিষ্কার করে নিচ্ছি ওয়াইপস দিয়ে। তো দেখো কাণ্ড দেখছো, মানুষ এগুলো সবাই আগে করে, কিন্তু আমি সব কিছু পরে করি, মানে আগে স্নানটা করে নিয়েছি। আর হ্যাঁ, সকালবেলা কিন্তু বাড়ি চলে যাওয়ার কথা, মানে সকালবেলা, মানে এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে, তাও মানে কটা বাজে বলতে পারবো না, 9টা সাড়ে 9টা হবে এরকম। তো বাড়ি চলে যাওয়ার কথা। তো দেখো বাড়ি চলে যাই কি যাই না, যাবো না। আর দেখো মিহিকেও কিন্তু আমি স্নান করে দিয়েছি। হ্যাঁ, আর এখানে দেখো একটা ফ্যান চালিয়ে দিয়েছি, টেবিল ফ্যান, কারণ প্রচণ্ড গরম। আর মানে এসি ঘরে নেই, এখন নিচে আছি, কারণ নিচে সবাই থাকে তাই নিচে আছি। আর তাই জন্য উপরে একা একা ওরকম এসি ঘরে থাকতে আমার ভালো লাগে না। আর মিহি তো এসিতে থাকার একটা হ্যাবিট আছে, তাই জন্য কিন্তু ওর গরম লাগছে। কিন্তু আবার একটা গায়ে একটা হালকা পাতলা একটা চাপা দিয়েছি, পাটা নালে তো বাড়ি কিছু চাপা দিতে হয়। আর দেখো ও কিন্তু একটু তাকি ঘুমায়, কিন্তু এখন ঘুম হচ্ছে, কিন্তু তাকি। আর দেখো আবার ঘুমটা ভেঙে গেছে, কিন্তু কেন বলো তো, ওর গরম লাগছে প্রচণ্ড, ওই জন্য কিন্তু ঘুমটাও ভেঙে যাচ্ছে। তো ওকে শুয়ে দিয়েছি, এখন আমি চা খাবো। চা খাইনি। হ্যাঁ, আমাদের বাড়ি চলে যাওয়ার কথা যেটা বলছিলাম, কিন্তু আলটিমেটলি যাওয়া হয়নি, প্রথম দিদা যেতে দেয়নি, তাই পিয়ালিরা চলে গেছিলো সবাই বাড়িতে। আর এখানে দুটো জানলা আছে, তোমাদের দেখাচ্ছি। ওই পাশে জানলাটা খুলে দিয়েছি, আর এই পাশে জানলাটা বন্ধ, কারণ নাহলে না আমার মশা চলে আসবে, তাই জন্য। তো পুতুল দিদা কিন্তু বাড়িতে নেই, কাজে বেরিয়েছে। তাই এখানে দাদারা ওদের বাজার ছিল, তো সেখানে কিন্তু রান্না করা হচ্ছে। এখন পিয়ালি রান্না করছে, সঙ্গীতা আর দীপা, পিয়ালি, সঙ্গীতা সবাই ওরা বাড়ি চলে গেছিলো, কিন্তু আমি কিন্তু ছিলাম, মানে বাড়ি গেছিলো বলতে ভোরবেলা। ওদের ছেলেরা স্কুলে গেছিলো, বিকেলে সুইমিং ছিল, তাই জন্য। তো পিয়ালি আবার হেলমেট ফেলে গেছিলো, তাই জন্য কিন্তু আবার নিতে এসছে। তাই জন্য ওকে এখন রেখে দেওয়া হয়েছে, রেখে দিয়ে এবার সবাইকে আবার ফোন করা হয়েছে যে সবাই আসো, আবার আজকের দিনটা থাকা হবে। তো এখানে মিহি জলের বোতলটা পিয়ালিকে দিলাম, ফোটাচ্ছে এখানে। আর পুতুলদি রান্নাঘরে তো অনেক বড়, অসুবিধা নেই। তো যাই হোক, পুতুলদি সব কিছু দেখিয়ে গেছে, কিন্তু যাই হোক যার বাড়ি না, মানে তার সে যদি না থাকে একদমই যেটা ভালো লাগে না, যেরকম একটা ফাঁকা মাঠের মতন লাগছে। মানে হয় না যে যার বাড়ি নেই, কিন্তু ওই যে তার বাড়িতে আমরা অত্যাচার করছি, মানে এরকম একটা ব্যাপার লাগছে, তো ভালো লাগছে না। বিকেলবেলা দাদারা কিন্তু আবার ফিরে এসেছিলো, সে অনেক বেলায়। আর দেখো মাছ দেখাচ্ছে, আজকে রান্না হচ্ছে, মানে আর মাছ দেখেছো কত মাছ, আর এখানে চিংড়ি মাছ, তারপর ডাল, আলু সিদ্ধ মাখা, এইসবই কিন্তু রান্না হবে। আর মাছটা পেঁয়াজ দিয়ে হবে, তাই পেঁয়াজ রসুনটা আর সঙ্গীতা ওখানে ছাড়ছে। এই দেখো আবার মা, আর এটা আবার কী মাছ জানি একটা, আমি বলতে পারবো না, মনে নেই আমার ঠিক, অনেক দিন কার তো পরের দিনকে কিন্তু ভালো একটা মজা করেছি, কিন্তু মাঝে মাঝেই বলে উঠছি মা পুতুল দিদা বাড়িতে নেই এরকম একটা। গুড মর্নিং সবাইকে, এখন গুড আফটারনুন, গুড মর্নিং। এখন কটা বাজে আমি নিজেও জানি না, মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। তো এখন এটা দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে থামস আপ। এখন একটুখানি আমি কাজ না করেই হাঁপিয়ে গেছি, গরম লাগছে, তাই জন্য একটুখানি থামস আপ খাবো, কোল্ড ড্রিঙ্কস। আর ওখানে সবাই ওরা খাবে, ওরা রান্না করছে, কিন্তু আমি রান্না করছি না। আর এই আর হ্যাঁ, যার বাড়িতে এসছি সে বাড়িতে নেই, আমরা এখানে অত্যাচার করছি, সে কিন্তু বাড়িতে নেই। আর একজনকে দেখো, উনি আজকে রান্নাঘর ছাড়বে না, তার কারণ হচ্ছে 3-3টে মাছ রয়েছে, তাই জন্য যে মাছ রান্না করছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। টাটা। এখানে এখন বাচ্চারা খেতে বসেছে, এখন দুপুর প্রায় 2:30 থেকে 3টে মতন বাজে। আর এই যে সব থেকে ভালো ছেলে হচ্ছে এই যে পড়াশোনা করে স্কুল থেকে এখন এলো, 3টে বেজে গেছে। কি বলছে, স্কুলে যাওয়ার নাম করে সেটা কে, এই যে সেটা করাবার জন্য দায়ী হচ্ছে ওই যে সবাই ওর সঙ্গে ইয়ার্কি মারছে, তাই তো? সবসময় লেগ পুল করে বন্ধুরা, তাই না? হ্যাঁ, আর কাউকে পায় না, শুধু তোকে। আর এই যে ইনি মন দিয়ে খেয়ে যাচ্ছে আমাদের অভিজ্ঞা, ডাল সে তাও খেয়ে যাচ্ছে। কত আঙুল চাটতে পারে একজন মানুষ, জানি না ভাই। এখন অনেক
অনেকটা বেলা হয়ে গেছে, বিকেল হতে যায় প্রায়। মানে ওরা তো খেয়ে নিল বাচ্চারা, এখন দাদাদের খেতে দিয়েছে। আর কিন্তু বড়ুয়াদা মেয়েকে এরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে, 3 জনে রয়েছে। আর এখানে ওরা দেখছে যে কি করবে না করবে, কতটা ভাত লাগবে সেরকম একটা কিন্তু চিন্তা ভাবনা করছে, যেহেতু পুতুলের একটা আন্দাজ আছে যে কতটা কি লাগতে পারে। আর নেই উনি সেখানে, কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই একটা সমস্যা। এখন বাচ্চারা খেলছে, এখন আমরা খেতে বসেছি। কালকে রাতের পার্টি আলাদা ছিল, আজকে দুপুরের পার্টি আলাদা। এই পার্টি চলছে, এই একে অপরের পাত থেকে সব যে যা পাচ্ছে তোলাতুলি করছে। মাছের গামলা নিয়ে, একদম মাংস নিয়ে, সমস্ত কিছু নিয়ে বসে আছে। এই একটা শেষ হয়ে গেছে অলরেডি। বন্ধুরা হাঁ করে তাকিয়ে বসে আছে, শুধু খেয়েই চলেছে একজন মাছ। কি করে খেতে পারে মাছ? চর্বি দেওয়া দিয়ে হচ্ছে একজন সবাইকে। তো দেখো এখন আমরা বাড়ি যাব, সন্ধ্যা হয়ে গেছে। তো মেয়ে আর থাকতে চাইছে না, এমনি তো আমাদের বাড়ি যেতেই হবে তাড়াতাড়ি করে। সন্ধ্যেটা মানে আমি কিন্তু ভোর সন্ধ্যেবেলা বাড়ি যাচ্ছি না। তো দেখো দাদা আর পুতুল এখন চলে এসেছে। ওরা কিচ্ছু সারাদিন খায়নি, ওরা কাজে গেছিলো একটা নিজেদের পার্সোনাল কাজের জন্য। তো কিছু খাওয়া দাওয়া নিয়ে এসে খিদে পেয়ে গেছে। আর দাদা দেখো এসে কিন্তু আবার আইসক্রিম আনতে গেছিলো। এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর এনজয় করছি। আর এখানে দেখো বোনকে নিয়ে সব দাদারা বসেছে কিন্তু ফটো সেশন করতে, জানো তো। আর ও কিন্তু ঘুরে ঘুরে দেখছে কারা বসেছে, কার কোলে উঠেছে। আয়ান দাদার কোলে কিন্তু উঠেছে। আর সব দাদাদের কিন্তু দেখছে মিহি, আর কাঁদছে না কিন্তু যে না একটা বাচ্চা কোলে নিয়েছে, কাঁদছে। ওই যে এখন দেখো কেঁদে উঠেছে। আসলে ওরা তো ছোটো বাচ্চা, ওরা সেভাবে নিতে পারে না, কিন্তু ও কিন্তু বুঝতে পারছে যে আমি অন্য কারোর কোলে উঠেছি, মানে দাদাদের কোলে উঠেছি। এরপরে দেখো একটু বড় হলে দাদাগুলো চুল ধরে টানবে মিহি। তো যাই হোক এখন বাচ্চাগুলো আইসক্রিম খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা কিন্তু ফটো তুলবো, ফটো তুলে তারপরে বাড়ি যাবো। এই যে ফটো সেশন করছি। তারপরে টোটো এসেছিলো, আর তখন ভিডিও করতে পারিনি। মিহি এমন চিৎকার করে কান্না শুরু করেছে, মানে আমার থাকছে না, মানে এত গরম লাগছিল, বুঝেছো। তো যাই হোক উবের টোটো, না উবের টোটোতে না, দাদা টোটো ঠিক করে দিয়েছিল। আর এই যে সূর্য বসেছে এখানে, আমি আর ওর পেপারসটা দিয়ে বসেছি ওপর সিট করে, এরকম করে ব্যাগপত্র রয়েছে। এখন এই এসিটা পরিষ্কার করছে এসেই আগে। আর দেখো ওইসব জায়গা পুরো ঢেকে দিয়েছি, আর এসিতে একদম হাওয়া হচ্ছে না। তা আপাতত ও পরিষ্কার করে দিক, তারপরে লোক দিয়ে সার্ভিসিং করাতেই হবে। আর একদম হাওয়া হচ্ছে না, মিহিকে রাখাই যাচ্ছে না এসি ছাড়া, এতটা প্রচণ্ড গরম লাগছে। ওকে এখন ওর ঠাকুমার ঘরে রেখেছি, যেহেতু এখানটা পরিষ্কার হচ্ছে, ওকে এসিটা চালিয়ে এই ঘরে নিয়ে আসবো। আর ও প্রচণ্ড কান্নাকাটি করছে।